অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বিশ্বের প্রতিটি দেশের মানুষকেই কার্যত উদ্বিগ্ন করে তুলেছে, যার ফলে দেশগুলোর যে যেভাবে পারছে সক্রিয়ভাবে প্রতিবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বরাতে ২ জুন রবিবার স্থানীয় সংবাদ মাধ্যম edition.mv এই তথ্য জানিয়েছে। মুসলিম প্রধান দেশ মালদ্বীপ বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। মালদ্বীপ ১৯৭৪ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে কোনো সম্পর্ক না থাকলেও ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার নিন্দা জানিয়ে আসছে দেশটি। দিনের পর দিন ইসরায়েলি বাহিনীর হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় একই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে প্রবল মানবিক সংকট দেখা দেওয়ায় মালদ্বীপ এবার প্রখর প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিল। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মুখপাত্র। উল্লেখ্য, মালদ্বীপের বিরোধী দল ও সরকারি দলের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের নিদর্শন হিসেবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুকে চাপ দিয়ে আসছে। মালদ্বীপের এই ঘোষণার পরপরই এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক সুপারিশে বলেছে যেন ইসরায়েলি নাগরিকেরা মালদ্বীপে ভ্রমণ না করেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমনকি যারা ইসরায়েল সহ অন্য একটি দেশের দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তারাও যেন মালদ্বীপে না যান। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি নাগরিকদের এরই মধ্যে মালদ্বীপ ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ তারা যদি কোনো কারণে সমস্যায় পড়ে তবে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হয়ে পড়বে। মন্ত্রিসভা ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য আইন পরিবর্তন করার এবং প্রক্রিয়াটি তদারক করার জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মুইজ্জু ফিলিস্তিনের সঙ্গে সংহতিতে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন। মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০-এ দুই দেশ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত করার পর সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে ২০১৪ সালে ওই চেষ্টা সম্পূর্ণ বাতিল করা হয়। মালদ্বীপের সরকারি তথ্য অনুসারে চলতি বছরের প্রথম ৪ মাসে মালদ্বীপে বেড়াতে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা ৫২৮, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৮% কম। ২০২৩ সালে প্রায় ১১,০০০ ইসরায়েলি মালদ্বীপে গিয়েছিলেন, যা দেশটিতে গত বছর যাওয়া মোট পর্যটকের ০.৬%। এদিকে জানা গেছে, সাধারণ ফিলিস্তিন নাগরিকদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনের ঘোষণাও দিয়েছে মালদ্বীপ। এসব অর্থ গাজায় জাতিসংঘের পরিচালিত সংস্থা UNRWর কাছে পাঠানো হবে।